কোনো মাদক জব্দ করতে পারেন নাই, কারণ আমি মাদক ব্যবসার সাথে জড়িত না। 2021-এ একটা 4 কেজি গাঞ্জা দিয়ে থানায় নিয়ে থানার গাঞ্জা দিয়ে আমাকে চালান দেওয়া হয়। আমি মোসাম্মদ শাহজাদি বেগম বলছিলাম। 2021-এ আমার স্বামীকে এসআই পল্লবী থানার সচিব স্যার নিয়ে যাওয়ার পর আমি প্রেস ক্লাবে একটা মানববন্ধন করাতেই ওনারা ক্ষিপ্ত হয়ে আমাকে 2021-এ একটা 4 কেজি গাঞ্জা দিয়ে থানায় নিয়ে থানার গাঞ্জা দিয়ে আমাকে চালান দেওয়া হয়। আসার পর আমি 2টা বছর খুব সুন্দর করে আমার মুদির দোকান এবং আমার ঘর বাড়ি নিয়ে স্বামী সংসার নিয়ে সুখেই ছিলাম আলহামদুলিল্লাহ। 2023-এ ওনারা আবার সেই ক্ষিপ্ত হয়ে ওসি পারভেজ থাকা অবস্থায় এসআই আলামিন মুন্সি আমাকে বলছে, ওসি স্যার আপনার সাথে কথা বলবেন। কথা বলে সোর্স জুয়েল, আমি জানামাজ হাতে ছিল, সোর্স জুয়েলের মাধ্যমে আমার জানামাজটা হাতে নিচে রেখে এলাকাবাসীর অনেকজনের সাক্ষীতে সবার সামনে আমাকে কোনো মাদক পাইনি, শুধু জানামাজটা হাতে ছিল। ওনারা রাত 3টা বাজে আমাকে বসায় রেখে 500 পিস ইয়াবা, 4 কেজি পিসিপির গাঁজা মামলা আর 1 কেজি গাঁজা দিয়ে আমাকে ওনারা চালান দেন। খুব কষ্টের সাথে আমি শাহজাদি, আমার এলাকার প্রতিবেশী সবাই সাক্ষী, জানে ওরা যে আমাকে খুব নির্মমভাবে অন্যায় অত্যাচার করছে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়। ওনারা জানতেন আমি বিএনপির একজন সদস্য, একজন কর্মী। আমি আমার মনটাকে খুব কষ্ট করে বুঝিয়ে আমার সংসারটা চালাইছি। এখন 2024-2025-এর পর 5ই আগস্টের পর আমার উপরে কিছু এখানকার মাদক ব্যবসায়ী যারা আছে, যারা কিছু মাদক ব্যবসায়ী দুর্নীতি যারা করে, ওদের সাথে হয়তো আমার বলে না, জানি না, আল্লাহ জানে, ওরা আমাকে নিয়ে চক্রান্ত করতেছে এবং তারা আমার এই 2টা মামলা দেখিয়ে আমাকে বিএনপির কোনো কাজকাম করতে দিচ্ছে না, নানান রকমের হ্যারাসমেন্ট করতেছে। সেনাবাহিনী স্যাররা আমার বাসায় আসছিলেন, এসে দীর্ঘ 3 থেকে 5 বার অভিযান ওনারা চালাইছেন এবং আমার বাড়ি পুরা তছনছ ছিন্ন ভিন্ন করে কোনো মাদক জব্দ করতে পারেন নাই, কারণ আমি মাদক ব্যবসার সাথে জড়িত না। আমি আমার জীবনের অধিকার সুখে এবং শান্তিতে থাকার জন্য আপনাদের কাছে আজকে পলায় থাকতে কিছু না করে, যেমন বিএনপির কিছু নেতাকর্মীরা কিছু না করে জীবন হারাইছে, ঠিক সেভাবে আমি এই 2টা মামলা খেয়ে আজও বিএনপি আওয়ামী লীগ না থাকা অবস্থাও আমি একজন বিএনপির সদস্য হবার কর্মী হিসাবেও সুখে থাকতে পারতেছি না। আশা করি আমি আমার অধিকার পাবো বলে, যদি কোনো প্রশাসনিক সরকারি কোনো কর্মকর্তা মানুষের কান কথা না দিয়ে আমাকে যদি কখনো কোনো কর্মকর্তা মাদক সহ পায়, আমাকে নিয়ে যাবে। দিন মজুর করি, আমার সাহেবের মুদি দোকান আছে, আমার 2-4টা রুম আছে, যে রুমের ঘর ভাড়া পাই 1000-2000 করে। আমি নিজেই হাতের কারচুপির কাজ করি এবং আমি গৃহিণী হিসাবে 2 টাকার কাজ করে স্বামী সংসার নিয়ে আলহামদুলিল্লাহ। আমার একটা ছেলে আছে বেনারসি পল্লীতে জব করে, আমার ছেলেকেও খুব কষ্টে জীবনযাপন করতে হইতেছে, কারণ 2 দিন পর আমরা সবাই ছিন্ন ভিন্ন হয়ে থাকতেছি। তো মিডিয়া ভাই ও বোনেরা, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, এলাকাবাসীদের আপনারা সাক্ষাৎকার নেন। যদি এমন কোনো প্রুফ থাকে যে আমার কাছে 2টা যে মামলা দেওয়া হয়েছে কোনো মাদক সহ আমাকে ধরা হয়েছে, তাহলে যে শাস্তি দিবেন আইনের কাছে আমি সেই শাস্তি মানব। কিছুর মধ্যে আমাদের সাহায্য করে, কাজেই সাজাদি থাকে, ওটা মানা হয়েছে বিক্রি করতে, সের জন্য ওর লগে ঝগড়ার একটা সৃষ্টি। ওটা আমাদেরকে সাহায্য করে, আমাদের সাথেই থাকে, এটার জন্য মিটিং মিশন করে, আমরাও যাই এটার জন্য। বিএনপি দলে মেহরুন্নেসা। আচ্ছা, আরেকজন বলেন, কে বলতে পারবে? যার বিপদ যদি ওনার বাসায় যদি রাতের 2টা বাজেও যায় কেউ বলে যে আমার বিপদ, সে উনি আগে আসে। উনি হচ্ছে মেহরুন্নেসা, কমিশনার মেহরুন্নেসা। তো উনি যদি মাদক বিক্রি করতো তাহলে উনি ভালো থাকতো, উনাদের উনি তো এইগুলোর মধ্যে নাই, উনি এইগুলা বাধা দিচ্ছে। বাধা দেওয়ার পরের দিনই এরকমই গ্যাঞ্জাম হয়। মাদক বিক্রি করলেই তো বাচ্চা কাচ্চা নষ্ট হইতেছে, তো ওনার চোখে তো ওনারও তো বাচ্চা কাচ্চা আছে। উনি এই টেনশনে বলছে যে আমার বাচ্চা যদি আজকে নষ্ট হয় তা আমারও কেমন লাগবে। উনি এলাকার বাচ্চা কাচ্চার গরিব মহিলারা নামাজ পড়ে, ওনাদের আরো খরচাপাতি দেয়। অনেক গরিব মানুষরা খাইতে পারে না, উনি ওনার ঘরেতে নিজে না খায় ওনাদের দেয়।